অনেক দিন হলো নিশি আমার বাসায় বেড়াতে আসছে আর নিহার খুব ভালো সময় কাটছে, এটা ওদেরকে দেখে আমি বুঝতে পারি। তো ফাইনালি নিশির চলে যাওয়ার সময় চলে আসছে আর এদিকে নিহার মন খারাপ হতে থাকলো। তো একদিন সে আমাকে বলে যে নিশি চলে যাবে, আমি নিশির সাথে বাইরে গিয়ে কোথাও খেতে চাই। তো আমি তাকে বললাম যে তোমাদের সাথে যেহেতু আমিও যাব তাহলে তোমরা বাসার খুব কাছাকাছি কোথাও চয়েস করো। তারপর ওরা চয়েস করলো সিক্রেট রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি এটাতে রাজি হই, কারণ এটা আমার বাসার ঠিক অপোজিটে ছিল। তো আমরা সেখানে চলে যাই এবং বেশ কিছুক্ষণ ওদের মেনু চার্টটা দেখতে থাকি। ফাইনালি আমাদের একটা খাবার পছন্দ হয় আর সেটা আমরা অর্ডার প্লেস করে দিই। আর তখন আমরা তিনজনেই বসে গল্প করতেছিলাম, ওদের পুরো মেনু বুকটাই দেখতেছিলাম। তো নিহা আমাকে এক পর্যায়ে বলে যে আমি নিজের জন্য কি চয়েস করব। তো আমি তাকে যেটা বলি যে আমার এখানে কোনো কিছুই পছন্দের না, আমি যেটা খাবো সেটা বাইরে গিয়ে তোমরা তোমাদেরটা শেষ করো। তো নিহার খুব ভালো সময়ই গেছে এবং নিহা খুব ভালো সময় কাটাইছে। আর এটা আমি খুব ফিল করি যে এরকম সমবয়সী কাউকে পেলে কেমন লাগে, বা এরকম বান্ধবীর মতো কেউ যখন একসাথে অনেক দিন থাকে তখন সে সময়টা কেমন যায়। আমি বুঝতে পারি যে নিহার ফিলিংসটা, নিহার মন খারাপ হচ্ছে, নিহা আবার একা হয়ে যাবে। তো যাই হোক, একটা সময় হয়তো বা নিহাও আবার ভুলে যাবে, বিজি হয়ে যাবে পড়াশোনার চাপে। তো ফাইনালি আমাদের খাবারটা চলে আসছে, যদিও সিক্রেট রেসিপিতে অর্ডার করার পরে বেশ কিছুক্ষণ সময় নেয় ওরা, হয়তো বা ইনস্ট্যান্ট খাবারটা রেডি করে দেয়। এটা আমি এর আগের বারও দেখেছি। তো খাবারটা আসার পরে নিহা আমাকে বলে যে দেখে নাকি তার পছন্দ হয়নি। তো আমি বলছি যে আগে চেক করো। তো তারপর খাওয়ার পরে নিহা আমাকে যেটা রিভিউ দেয় যে এটা খাইতে নাকি অনেক বেশি টেস্ট, এবং সে আমাকে বারবার জোর করে যে আমি একটু খেয়ে দেখতাম। তো যাই হোক, আমি একটু দেখি যে খাবারটা অনেক বেশি ভালো ছিল। তো বেশিরভাগ জিনিস আমাদের দেখবেন এরকম হয়, যেটা দেখতে সুন্দর সেটা খাইতে ভালো না, বা যেটা খাইতে ভালো সেটা হয়তো বা দেখতে ভালো হয় না। তা আমাদের খাবার দাবার শেষ, আমরা ফাইনালি এখান থেকে বের হয়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।